আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। আলহামদুলিল্লাহ, প্রিয় দিনদার মুসলমান ভাই বোনেরা, আপনাদের সামনে আজকে গুরুত্বপূর্ণ একটা আমল নিয়ে আলোচনা করব। বর্তমান সমাজের মানুষের ঈমান প্রতি সেকেন্ডে সেকেন্ডে ঈমান পরিবর্তন হয়। আর এখন এই জামানাটা হয়েছে ফিতনার জামানা, শেষ জামানা। এই ফিতনার জামানার ভিতর থেকে ঈমানকে হেফাজত করা খুবই কষ্টকর। আর আল্লাহ তাআলার নিয়ামত রাজির মধ্যে যত প্রকার নিয়ামত আল্লাহ তাআলা দুনিয়ায় রাখছেন, এই নিয়ামতের ভিতরে সবচেয়ে বড় নিয়ামত হলো ঈমান। আর এই ঈমানের যখনই মানুষের ঘাটতি পড়ে যায়, তখন মানুষ ফাহেসা কাজের ভিতরে লিপ্ত হয়। আর এই ঈমানের ঘাটতির কারণে মানুষ নামাজ ছেড়ে দেয়। ঈমানের ঘাটতির কারণে মানুষ জেনায় লিপ্ত হয়। ঈমানের ঘাটতির কারণে মানুষ বিভিন্ন রকম পাপাচারের ভিতরে লিপ্ত হয়। এই ঈমানকে হেফাজত করা প্রত্যেক মুসলমানদের জন্য ফরজ। আকাবিরগণ, বড় বড় বুজুর্গদের মতে বর্ণিত আছে যে ব্যক্তি মাগরিবের ফরজ নামাজের পর সুন্নতের প্রথম রাকাতে সূরা ফাতিহার পরে সূরাতুল ফালাক পাঠ করবে এবং দ্বিতীয় রাকাতে সূরা নাস পাঠ করবে। যে ব্যক্তি মাগরিবের ফরজ নামাজের পর 2 রাকাত সুন্নাত, আর এই সুন্নাত 2 রাকাতের প্রথম রাকাতে সূরা ফাতিহার পর সূরা ফালাক পাঠ করবে, আর দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার পর সূরা নাস পাঠ করবে। আর এই আমল সর্বদা জারি রাখবে, ইনশাআল্লাহুল আজিজ তার ঈমান হেফাজতে থাকবে। আল্লাহ তাআলা তার ঈমানকে হেফাজত করবেন। তার মৃত্যু হবে ঈমানের সহিত। হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যে ব্যক্তি ঈমানের মতো সম্পদ পাওয়ার কারণে সর্বদা আল্লাহর কৃতজ্ঞতা আদায় করতে থাকবে, তার ঈমান হেফাজতে থাকবে এবং সে ঈমানের সঙ্গে মৃত্যুবরণ করবে। যেমন আল্লাহ তাআলা প্রতিশ্রুতি দিয়েছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। আল্লাহ তাআলা বলতেছেন, যে ব্যক্তি এই ঈমান নামক নিয়ামত পাওয়ার পরে সে শুকরিয়া আদায় করবে, আল্লাহ তাআলা প্রতিশ্রুতি দিয়েছেন যে আমি তার ঈমানের ওই নিয়ামতের ভিতরে ওই নিয়ামতকে আরো বৃদ্ধি করে দিব। আমি তার নিয়ামতে বৃদ্ধি করে দিব। অতএব এই ঈমান নামক সম্পদ আল্লাহ তাআলা সবাইকে দান করে না। আল্লাহ তাআলা যাকে পছন্দ করেন, যাকে ভালোবাসেন, যাকে মহব্বত করেন, তাকেই আল্লাহ তাআলা ঈমান নামক সম্পদ দান করেন। আর এই ঈমান নামক সম্পদ দান করার কারণেই বান্দায় নামাজ পড়তে পারে, রোজা রাখতে পারে, তাসবিহ তাহলিল পাঠ করতে পারে, সর্বদা আল্লাহর দিকে ঝুঁকে থাকতে পারে। অতএব এই ঈমান নামক সম্পদ পাওয়ার পরে এই ঈমানের হেফাজত করা এটা মুমিনের জন্য দায়িত্ব। অতএব আল্লাহ তাআলা আমাদেরকে এই ঈমানের উপরে অটল থাকার তৌফিক দান করুন।